সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 26শে অগস্ট 2024 সনে আগামীকাল অর্থাৎ 27 তারিখের ইন্ডেক্সটা কেমন হতে পারে তার উপরে একটু আলোচনা আপনাদের সঙ্গে করব। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্পেশালি আমি ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি, এবং আমার এই চ্যানেলটি টোটালি লার্নিং পারপাসে করা। এটা আমার এই চ্যানেল থেকে কেউ কমার্শিয়াল চ্যানেল বা আমি কখনো কাউকে বাই বা সেল করার জন্য কোনো স্টককে উদ্বুদ্ধ করি না। জাস্ট শুধুমাত্র ইনফরমেশন এবং স্টকের অ্যানালাইসিসটা আমি করে থাকি, এবং পাশাপাশি আপনাদের পরামর্শ আমার অনেক উপকারে আসে, কারণ আমি নিজেও একজন বিনিয়োগকারী। জাস্ট আমার যে এক্সপিরিয়েন্সটা আপনি আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আজকের আলোচনার শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে আজকে গত রবিবারে মার্কেটটা ক্লোজ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ছিল 5706.6, অর্থাৎ গত বৃহস্পতিবারে যে ক্লোজ হয়েছিল তার চাইতে কিন্তু অল্প 0.7 হচ্ছে ইনক্রিজ এবং 0.01% চেঞ্জ। আর লেনদেন হচ্ছে আমরা যদি একটু দেখি, টার্নওভারটা 558 কোটি আমরা দেখব যে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত রবিবারে। আর যেসব স্টকগুলো ইন্ডেক্সকে পজিটিভ হালকা একটু হলেও পজিটিভ করতে হেল্প করেছে সেই স্টকগুলো হচ্ছে স্কোয়ার ফার্মা 11.31 কিন্তু ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে অবদান রেখেছে। ইসলামী ব্যাংক, অলিম্পিক, ইউসিভিএল, বেক্সিমকো ফার্মা, মিডল্যান্ড ভেঞ্চার। বেক্সিমকো ফার্মা কিন্তু অনেকদিন পরে কিন্তু এটা ফর্মে আসছে, অর্থাৎ বেক্সিমকো ফার্মা যদি ভালো করে তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্সটাকে অনেক পজিটিভ, যদিও কম পার্সেন্টেজ, বাট ট্রাইং টু পুলিং আপ। নেক্সট মিডল্যান্ড ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, হেডেলবার্গ সিমেন্ট, পাওয়ার গ্রিড। তার মধ্যে মিডল্যান্ড ব্যাংক কিন্তু আমরা দেখতেছি যে এখানে কিন্তু ব্লক ট্রানজিশনে কিন্তু ভালো লেনদেন হচ্ছে, টার্নওভার হচ্ছে। তো কিছু ব্লক ট্রানজিশনে যে স্টকগুলো ভালো করতেছে আমরা একটা গ্লান্স দেখে নিই। যেমন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 7,73,00,000 লেনদেন হয়েছে এখানে। মোরওভার আমরা একটু যদি দেখি, তাকাফুল ইন্স্যুরেন্স 3 কোটি, তারপরে হচ্ছে বিচ হ্যাচারি 1,26,00,000। আমি মূলত কোটির ইগুলো বলতেছি। মিডল্যান্ড ব্যাংক 4,45,00,000। এসআইবিএল এটার কথা আমি নাই বললাম, 10 কোটি টাকা, এটা স্পেশাল হতে পারে। তারপরে আমরা ইআইএল এ দেখি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1,61,00,000 টাকা। পাশাপাশি হচ্ছে আর কোনটা আছে কোটির ঘরে আমরা দেখে নিই। আচ্ছা, হয়তো ওরকম ভাবে মুভমেন্ট নেই। তো যাই হোক, এটা আমাদের মেইন উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে আমরা দেখবো যে আগামীকালকে ইন্ডেক্সটা কেমন বিহেভ করতে পারে, ওটাই আমরা একটু আলোকপাত করব। তো ইন্ডেক্সে শুরুতে আমরা যদি আরএসএটাকে খেয়াল করি, আরএসএটা কিন্তু ফ্ল্যাট প্যাটার্ন শো করাতে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে আগামীতে এটা ডাউন ফর্মে শো করে, অর্থাৎ এটা কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনাটাই হচ্ছে বেশি, মুভমেন্টে যাচ্ছে। এটা লাল করে দিই এটা, অর্থাৎ এটা কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে হচ্ছে কিছুটা এখনো কারেকশন বাকি আছে। হালকা একটু কারেকশন হয়ে দেন হয়তো এটা মুভমেন্ট করবে। তো আমার ধারণা যে আগামী মাসে ফার্স্ট উইক থেকে হয়তো আমরা একটা ক্রসওভার দেখতে পারবো, বিশেষ করে এমএসসিডি ক্রসওভারটা। এমএসসিডি কিন্তু এখনো কিন্তু মিন করতেছে যে সে কিন্তু কারেকশন পুরোপুরি শেষ করতে পারে না, হয়তো আরও কিছুদিন তার কারেকশনটা আসবে, দেন হয়তো এখান থেকে আমরা একটা ক্রসওভার হয়তো দেখতে পাবো। এটা হয়তো আরও নামবে, এটা হয়তো আরও যাওয়ার পরে এদিক হয়তো মুভ করতে পারে। তো আমার ধারণা যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেপ্টেম্বর প্রথম দিকে 1-2 তারিখের দিকে হয়তো আমরা ইন্ডেক্সে একটা পজিটিভ একটা আপ ট্রেন্ড একটা দেখতে পাবো। এখন হয়তো সার্ভাইভ করবে একটু কিছুদিন, হয়তো এই জায়গার মধ্যে একটু মুভমেন্টটা করবে, তারপর হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। এবং সেই সাথে ভলিউম ইজ মাস্ট, কারণ মাসের সাথে এমনিতেও সেলস প্রেশার থাকে। তো ভলিউমটা কিন্তু এখানে 1000 প্লাস যেতে হবে, কারণ গতকালকে কিন্তু 1000 কিন্তু করতে পারেনি, অর্থাৎ 558 কোটি আমরা দেখলাম যে টার্নওভার। সেক্ষেত্রে 1000 প্লাস না হলে কিন্তু কখনোই কিন্তু আমরা এই যে আপগ্রেডেশন, অর্থাৎ এখান থেকে যে আমাদের আপ হওয়ার কিন্তু সুযোগটা একেবারে কমে যাবে। তো গতকালকে যে ক্যান্ডেল প্যাটার্নটা এখানে শো করতেছে, এটা কিন্তু মিন করে যে হয়তো এখানে আপনার ইন্ডেক্সটা আগামীকালকে একটু ডাউন ফর্মে থাকতে পারে, এবং মেবি এটা 5650 আশপাশ এদিকে মুভ করতে পারে।
এখান থেকে হয়তো আবার একটু আপ ট্রেন্ড হইলে পরের দিন হয়তো একটা আপ ট্রেন্ড নিয়ে আবার হয়তো এখানে একটা এই লেভেলে আসতে পারে, পরের দিন হয়তো আবার এই লেভেলে আসতে পারে, অথবা উপর লেভেলে যেতে পারে। তো যে লেভেলে যাক, আমি চাবো যে অন্তত এই লেভেলে যদি আসার পর যদি এই লেভেলের না আসাই ভালো, যদি একটু উপরে বা নিচে ক্লোজ করলে কিন্তু একটা মুভমেন্টটা যথেষ্ট উপরে যাওয়ার সম্ভাবনা হয়। যদি এই লেভেলে যদি ক্রস করে 5700 লেভেলে যদি আবারও যদি ক্রস, তাহলে কিন্তু আবারও কিন্তু ডাউনফল হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে। তো সেক্ষেত্রে আগামীকালকে একটু ডাউন হয়ে 5650 এই লেভেল থেকে হয়তো আবার একটু আপ ট্রেন্ড হয়ে হয়তো 5700 লেভেল বা একটু উপরে উপরের লেভেল হয়তো ক্লোজ করতে পারে। দেন হচ্ছে পরের দিন হয়তো আর একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, যেহেতু যদি আগামীকালকে খুব ভালো সেল প্রেশারের পরে যদি ভালো বায়ার আসে শেষ দিকে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো আগামী পরের দিন থেকে হয়তো আবার একটু পজিটিভ মুভমেন্টে যাবে। আর যদি কালকে 100 পয়েন্ট বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে স্টকটি কিন্তু যথেষ্ট পজিটিভ ফর্মে এগিয়ে যাবে, অর্থাৎ 5780 অথবা এই লেভেল যে 5719 এই লেভেল থেকে যদি শুরু করে, অর্থাৎ 5700 আগামী গতকালকে যেটা করলো 5700 লেভেল থেকে শুরু করে এই লেভেল থেকে যদি 5780 বা এই লেভেলে চলে আসে, এই লেভেলটাতে চলে আসে, তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারবো একটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল হয়তো আমরা একটা দেখতে পাবো। যদিও সম্ভাবনা কম, হয়তো কালকে বা পরশু দিন পরের দিন হতে পারে, কিন্তু আগামীকালকে আমরা দেখতে পাবো যে এই লেভেলটাতে হয়তো টাচ করে আবার এই লেভেলে হয়তো চলে যেতে পারে, এই লেভেলে বা এই লেভেলে উপরে মুভমেন্ট করতে পারে। জাস্ট এই লেভেল হতে পারে, এই লেভেল আসতে পারে, অথবা এই লেভেলের 5700 লেভেল হতে হয়তো 5700 উপরের লেভেল এই লেভেলও টাচ করতে পারে। তো এনিওয়ে এটা তো আসলে কনফার্ম 100% তো মিলে যাবে না, জাস্ট এসিউম আইডিয়া করতে পারি আমরা যে এখান থেকে বলা হচ্ছে যে এই যে যেহেতু ক্যান্ডেলটা এরকম হচ্ছে, তার মানে আগামীকালকে আমরা একটা রেড ক্যান্ডেল হয়তো দেখতে পাবো। তারপর দিন থেকে হয়তো বায়ারদের যে ভালো চাপ আসে, তাহলে কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো। আর পাশাপাশি ভলিউমটাও কিন্তু গতকালকে ভালো নাই, আগের দিনের চেয়ে ভলিউমটা তো কমে, অর্থাৎ সেলাররা কিন্তু এখানে যথেষ্ট অ্যাক্টিভ, এখনও কিন্তু সেলার অ্যাক্টিভ। আর এই ধরনের প্যাটার্ন মানে হচ্ছে সেলারদের কন্ট্রোলে থাকে, এই ধরনের প্যাটার্ন মানে হচ্ছে সেলারদের কন্ট্রোলে চলে আসে, অর্থাৎ সেজন্য আগামীকালকেও সেলারদের একটা প্রেশার থাকবে। দেন হয়তো আমরা আস্তে আস্তে এটা আপ ট্রেন্ড দেবো, এবং আমার ধারণা সেপ্টেম্বরের 1-2 তারিখে আমরা হয়তো একটা ক্রসওভার দিয়ে একটা ভালো একটা আপ ট্রেন্ড মুখে একটা আমরা ইন্ডেক্স দেখতে পাবো। তো বিনিয়োগকারী বন্ধুগণ, আজকে এই ছিল ডিসকাশন। তো হয়তো আগামীকালকে আপনাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।